করস নাই, এটা ভালো। নিজের ব্যাপারে শূন্য মনে করা, যেমন আবু বকর সিদ্দিক। কে? আবু বকর সিদ্দিক। চিনেন ওনাকে? হ্যাঁ, আবু বকর শুধু সিদ্দিক না, উনি ইমামুস সিদ্দিকিন, সিদ্দিকদের ইমাম। উনি সিদ্দিকদের ইমাম। আবু বকর সিদ্দিক না, ওমর শুধু ফারুক না, ফারুকিয়াতের ইমাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকিয়াতের ইমামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখায় আল্লাহ রসুল বলতেন সবার ঋণ শোধ করছি, কিন্তু তুমি এতটুক ঋণী বানায় দিছ যে তোমারটা শোধ করার মতো ক্ষমতা আমার কাছে নাই, অ্যাবিলিটি নাই। কিয়ামতের দিন আল্লাহর থেকে নিব, তারপরে তোমারটা শোধ করব। সিদ্দিক আপনারা চিনেনই না সিদ্দিক কাকে বলে? সিদ্দিক তো ওই ব্যক্তিকে বলে, ওই ব্যক্তিকে বলে। জানি না ওলামা থাকলে আবার কোন দিকে কথারে নেওয়া যায় আল্লাহই জানে। আমার মন বলে সিদ্দিক তো ওই কথা, ওই ব্যক্তিকে বলে। সিদ্দিক তো ওই ব্যক্তিকে বলে যাকে আল্লাহ দেখা দিয়া তারপরে জিজ্ঞাসা করবে তুই রাজি তো? না রাস্তো না, এটার নাম সিদ্দিক। কেননা কাউকে পরে জিজ্ঞাসা করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতেই জিজ্ঞাসা করছে তুমি আমার উপরে রাজি তো? কি মনে হয় শুনেন নাই? শুনছেন তো? আল্লাহ জিজ্ঞাসা করছে কি, তুমি আমার উপরে রাজি তো? এটার নামই সিদ্দিক। আরে সিদ্দিক বলে। আল্লাহ দেওয়ার পরে কি করবে? দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে যা দিলাম এটা পায়া খুশি তো? ওর কাছ থেকে হিসাব নিবে না, আল্লাহ দিবে, দিয়া বলবে খুশি কিনা। সিদ্দিক উনি বলতেছে, কাঠি নিয়া বলতেছে হায় আমি যদি কাঠি হইতাম কত ভালো হইতো। ফাজাইলে আমলে আছে। উনি উঠকে দেখা বলতেছে হায় তুই না কত সুখী, আমি যদি তোর মতো উঠ হইতাম। নিজে শূন্য, নিজে কেন সারাদিন নিজেকে নিয়ে ভাবেন, আর কাউকে নিয়ে সিদ্দিক ভাবে না। সিদ্দিক নিজেকে নিয়ে ভাবে। আমাদেরও উচিত নিজেকে নিয়ে ভাবা যে হায় আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম, কেন আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কতটুকু প্রস্তুত করতে পারলাম। মুখ দেখাইতে হবে। আমার মুখ দেখা কি মালিক হাসবে না রাগ হবে? হাদিসের শব্দ বলতেছি, আমাকে দেখা কি মালিক ফরহান ও গজবান, আমাকে দেখা কি মালিক খুশি হবে না নারাজ হবে? কতটুক তৈরি করতে পারলাম? যুবক ভাববে কতটুক তৈরি করতে পারলাম? মউত তো যুবক অবস্থায় হইতে পারে, বৃদ্ধ অবস্থায় হইতে পারে। এটা ভাববে যে মালিককে তো দেখা দিতে হবে, মালিক আমাকে দেখা কি হাসবে না রাগ হবে? না আগের থেকেই বইলা দিবে আনিস না, দেখতে চাই না, দেখতে চাই না। হাদিসে শব্দ আছে ইন্নী লা উরিদু আন আযুরাহু, আমি একে দেখতে চাই না। আনবে না, উপরে নিয়ে যাবে না। কি করব আল্লাহ? ওইখান থেকেই মারো, এমন জোরে মারো যে সিজ্জিনে যায় পড়ে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা সিজ্জিন, তো বলছে কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা, সারা দুনিয়ার সমান এক একটা আগুনের কয়লা, এর নিচে নিয়ে রুগুলাকে চাপা দিয়ে রেখা দিবে। বলবে সিজ্জিনে মারো। আল্লাহ বলবে ইন্নী লা উরিদু আন আযুরাহু, আমি দেখা করতে চাই না, ওরে দেখতে চাই না। আর আরেকজনকে বলবে নিয়ে আসো ইন্নী উরিদু আন আযুরাহু, আমি দেখতে চাই, যেন বন্ধ খুশি হয় আমিও খুশি হই। বন্ধ খুশি হয় আমিও খুশি। এই জন্য আপনাদের পায়ে হাত রাখি মেরে দোস্ত,
মাসলা আখেরাত। সবাই আখেরাতের দিকে যাইতেছে। মৌত কার দুয়ারে কখন আসবে আমরা কেউ জানি না, কেউ জানি না কখন মৌত চলে আসবে। এজন্য মাসলা আখেরাত নিজেকে নিয়ে ভাবি, ছাড়েন সবাই, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে ভাবি, যে যেই ফ্যামিলিটা নিয়ে, ঘর সংসারটা নিয়ে এখন জীবন কাটাইতেছি, এদেরকে নিয়ে জান্নাতে থাকতে পারবো কিনা, এরা আমার সাথে থাকবে কিনা, এরা আমার আগে জান্নাতে পৌঁছবে কিনা, তারপরে আমি খুশি খুশি যাব কিনা। কেননা কোরআন বলতেছে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবার পরিজনকে আগে আল্লাহ জান্নাতে পৌঁছাবে। ও আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, কোরআন বলে তোমাদের সন্তানাদিদেরকে তোমাদের সাথে আমরা আগে মিলাবো, এদেরকে আগে পৌঁছাবে। এরা যা মেসেজ দিবে, বাবা তুমি কোথায়, স্ত্রী মেসেজ দিবে তুমি কোথায়, এরা বলবে তুমি কোথায়। তো আল্লাহ বলতেছে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এরা জানাবে আমরা জান্নাতে চলে আসছি, তুমি কোথায়, তোমার দেরি কেন। তো খুশিতে ছুটতে থাকবে। কোরআনের দৃশ্য আমাদের সামনে তুলে ধরছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবার পরিজনের কাছে খুশিতে নাচতে নাচতে, ছুটতে ছুটতে, ভাগতে ভাগতে যাবে, হাসতে হাসতে যাবে। পরিবার পরিজন জান্নাতের দুয়ারে স্বাগত জানাবে। সবাই গলা মিলবে আর এক বাক্যে বলবে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ, প্রশংসা আল্লাহ। এটা ভাবা উচিত। আসেন এই মজলিস থেকে আসতে নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে বলি, নিজেকে নিয়ে বলি। আজকে তো আমরা নিজের সাথে কথা বলতেও শিখি নাই, আমরা সব পরের সাথে কথা বলি, নিজের সাথে না। অথচ ফারুকে আজম নিজের সাথে কথা বলতেছে, নিজে নিজেকে তরবিয়ত করতেছে। একজনের পিঠে মেরা দিছেন রাগের চোটে, এখন নিজেকে নিজে বলতেছে, তোর কি মনে আছে যখন বকরি চড়াইতি আর ডেলি বিকালবেলা বকরি হারায়া ফিরে আসতি, আর তোর খালা তোর কান বলতো, কান মলতে মলতে চোখ দিয়া পানি বাহির করে নিয়ে আসতো, ওই দিন মনে নাই? আজকে আল্লাহ একটু কিছু দিল আর একজন ইনসাফ চাইতে আসলো, আর তুই তার পিঠের ভিতরে কোরা বর্ষায়া দিলি। ফাজাইলে আমল উঠান, হেকায়াতে সাহাবা উঠান, দেখেন এটার ভিতরে লেখা আছে। নিজেকে নিজে বলতেছে, নিজের সাথে নিজে কথা বলতেছে। তো নিজেকে অনেকক্ষণ ধিক্কার দিছেন, নিজেকে ধিক্কার দেওয়ার পরে যায় বলছে, ভাই লকরা উঠায় দিলাম পিঠ, আমি যেরকম মারছি এরকম মার, ফাযরিবনি কামা যারাবতু, আমি যেরকম পিটাইছি তুই এরকম পিটা। কিয়ামতের দিন দাঁড়াইতে চাই না আল্লাহর সামনে। তো চোখের পানি ছেড়ে দেয়, বলছে আমিরুল মুমিনিন মাফ করে দিলাম। মানুষেরা সারাদিন অন্যের সাথে কথা বলি, অন্যকে নিয়ে বলতে থাকি। না মেরে দোস্ত, আসেন মাসলা আখেরা। এই জন্যই আল্লাহ রসুল শিখাইছে যে একটা সময় আসবে, শোনো, ওই সময় নিজেকে নিয়েই বইল, নিজেকে নিয়েই ভাইব, নিজের সম্পর্ক আল্লাহর সাথে জুড়ো। এটাই ইসলাম, ইসলামী মজলিস এটাই, আমরা এটাই চাই। ইসলামের উদ্দেশ্য এটাই যে প্রত্যেক মানুষ চতুর্দিক থেকে চক্ষু বন্ধ করে দেয়, দেখেও দেখে না, শুনেও শুনে না, বলতে পারলেও বলে না, বলতে পারলেও বলে না। হ্যাঁ, আল্লাহওয়ালাদের জীবনে আছে, পড়া দেখেন, আছে আছে, আল্লাহওয়ালাদের জীবনের ভিতরে আছে, আছে যে আমি আমাকে নিয়ে ব্যস্ত, আমি আমাকে নিয়ে ব্যস্ত, তোমার দিকে দেখার সুযোগ কোথায় আমার, আমি আমাকে নিয়ে ব্যস্ত। পুরা কথাটা আমি ভুলে গেছি, মনে উঠলে শোনাবো, যে আমি এবারত সহ আমি শোনাবো,
আরবি এবারত আছে, আমি আমাকে নিয়ে ব্যস্ত। তোমাকে কখন, তোমারটা কখন শুনবো আর কখন তোমাকে নিয়ে ভাববো? আমি তো আমাকে নিয়ে ব্যস্ত। ইব্রাহিম ইবনে আদমকে যখন জিজ্ঞেস করছে যে ইব্রাহিম